জামাই ষষ্ঠী 17 জ্যৈষ্ঠ, ইংরাজির 1 তারিখ পড়ছে, রবিবার পড়ছে 17 জ্যৈষ্ঠ। এই যে জামাই ষষ্ঠী, যাদের নতুন মেয়ের বিয়ে হয়েছে তারা তো খুব বেশি করে জানবেন, আর তাদের জানাও দরকার আছে, আর পুরাতন আছে তারা জানবেন। বলছে এরকম একটা কাহিনী আছে, শুনে রাখুন, যে একটা বাড়িতে অনেকগুলো বউ ছিল, কিন্তু ছোট বউটা মাছ চুরি চুরি করে খেত, বাড়ির মাছ চুরি করে খেত। এখন শাশুড়ি বলতো মাছগুলো কই, বলে আমাদের বাড়ির কালো বিড়ালটা খেয়ে নিয়েছে। কি বলতো? আমাদের বাড়ির কালো বিড়ালটা খেয়ে নিয়েছে। এদিকে তাকান। এখন কালো বিড়ালের নামে দিয়েছে। কালো বিড়াল কার বাহন বলুন? বিড়াল কার বাহন? মা ষষ্ঠীর বাহন। মা ষষ্ঠী খুব রাগ হয়ে গেল, আর ছোট বৌমার যতগুলো ছেলে ছিল সব ছেলেগুলোকে কেড়ে নিয়ে হা হুতাশ করে ছোট বৌমা কাঁদে, আর শাশুড়ি মা বাড়ির লোক তাকে বৃত্তৃষ্ণা বোধে বলে তুমি এখান থেকে বেরিয়ে যাও। মাছ চুরি করে বিড়ালের নামে দিলে, আবার সন্তানগুলোকে হারালে তুমি, যাও এখান থেকে চলে যাও। বনের মধ্যে ঘুরতে ঘুরতে পাগলিনীর মতো চলে যাচ্ছে কে? ছোট বউ। হঠাৎ মায়ের ধ্যান করতে করতে মা ষষ্ঠী এসে বললেন, একজন বুড়িমার রূপ ধারণ করে, কি চাও মা? আমার সন্তান হারিয়ে গেছে, আমি বিড়ালের নামে মাছ চুরি করে বিড়ালের নামে দিয়েছি, আমি অন্যায় করেছি, আমি মা, তুমি তো বয়স্ক মা, তুমি যে হও না কেন আমাকে একটু ব্যবস্থা করে দাও, কি করলে আমি সন্তান ফিরে পাবো? মা ষষ্ঠী বললেন, আমি তোমার মা ষষ্ঠী, আমি তোমার সন্তুষ্ট হয়েছি তোমার বক্তব্যে, আমি তোমাকে আশীর্বাদ করলাম, তুমি আবার সন্তানগুলো সব ফিরে পাবে। সব সন্তান ফিরে পেয়েছিল। অরণ্যে গিয়ে সব সন্তান ফিরে পেয়েছিল বলে এটার আরেক নাম হচ্ছে অরণ্য ষষ্ঠী। জামাই ষষ্ঠী একটা নাম কি বলুন তো? অরণ্য ষষ্ঠী। এখন মেয়েটা এরকম ব্যবহার করেছে বলে শাশুড়ি মা কিন্তু আর ওকে বাপের বাড়ি কোনোদিন যেতে দেয় না, একবারে যেতে দেয় না, তোমার বাপের বাড়ি দরজা বন্ধ। বাবা মা সিদ্ধান্ত নিল সারা বছর বাপের বাড়ি আনতে না দিলে মা বাবার কত কষ্ট হয়, বছরে একদিন জামাইকে আর মেয়েকে নিয়ে আসবো, সেটা হচ্ছে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের ষষ্ঠীতে। ওই ষষ্ঠীতে জামাই ষষ্ঠী পালন করা হয়। এই যারা জামাই ষষ্ঠী পালন করবেন, প্রত্যেক শাশুড়িকে কিন্তু উপবাস থাকতে হয়। গোটা দিনটা না থাকলে সারাদিন অর্ধেকটা অন্তত থাকতে হয়। আর কিছু নিয়ম করতে হয়, তাল পাতার পাখা রাখতে হয়, গরম চা ফল রাখতে হয়, কাঁঠাল পাতার উপরে 5 রকমের ফল রাখতে হয়, জামাইয়ের হাতে একটা সাদা সুতো 5 ফেরা কিংবা 7 ফেরা দিতে হয় হলুদ দিয়ে, তারপর একটা বেলপাতা একটা ফুল দিয়ে দিতে হয়, জামাইয়ের মঙ্গল হয়। জামাইয়ের কপালে একটু দইয়ের ফোঁটা দিতে হয়, আশীর্বাদ করতে হয়। আর একটা কাজ করবেন আপনি, জামাই ষষ্ঠীর আগের দিন একটা তামার পাত্রে বাড়ির ঈশান কোণে একটু গঙ্গা জলের মধ্যে একটু তুলসী পত্র দিয়ে দেবেন। যেদিন জামাই ষষ্ঠী জামাই মেয়ে আসবে, একসঙ্গে দরজায় যেন দুজন ঢোকার পরে ওই জলটা মাথায় ছিটিয়ে দেবেন, ওটা আশীর্বাদ স্বরূপ হয়ে যাবে। তাই আগামী 17 তারিখে আপনারা জামাই ষষ্ঠী পালন করুন, আপনাদের জীবন সুন্দর হবে। ভক্ত আমাকে প্রশ্ন করেছিলেন, তাই সংক্ষেপে ভক্তের মনোবাসনা পূর্ণ করে দিলাম। আসুন সবাই মিলে লক্ষ্য করুন, মেয়ে আর ছেলে দুই সমান। ভগবান কৃপা করে যা দিয়েছে তাই নিয়ে খুশি থাকুন। দুঃখ করবেন না আমার ছেলে হয়নি, কিংবা দুঃখ করবেন না আমার মেয়ে হয়নি। কেন? তিনি কৃপা করে যেটা দিয়েছেন সেইটাই কিন্তু আপনাকে নিতে হবে। তবে শুনে রাখুন, যে যেখানে বসে আছেন, পুত্র যদি পুত্রের মতো হয় তবে উদ্ধার হবেন, আর পুত্র যদি মূত্রের সমান হয় তবে উদ্ধার হবেন না। তুলসীদাসের কথাটা শুনতে খারাপ, কিন্তু তুলসীদাসের কথা কি? যে পদ দিয়ে পুত্র আসে সেই পদ দিয়ে মূত্র আসে। যে হরিনাম করে সে হলো পুত্র, আর যে হরিনাম করে না সে হলো মূত্রের সমান। এই জন্য মায়েদেরকে বলবো, পেটে যখন বাচ্চা থাকবে তখন কতগুলো নিয়ম পালন করলে সন্তান কৃষ্ণ ভক্ত হয়। ভাগবত কি বলল? পেটে বাচ্চা থাকলে আপনাদের 4টে জিনিস পালন করলে আপনারা মহাপুরুষের জন্ম দিতে পারেন। কি কি? সত্য, সোচ, দান আর দয়া। ভাগবতের কথা। যে যেখানে বসে আছেন জ্ঞানীজন গুণীজন, ভাগবত বলেছে মেয়েদের পেটে বাচ্চা থাকলে 4টে জিনিস করলে সে মহাপুরুষের জন্ম দেয়। কি কি? সত্য, সোচ, দান আর দয়া। যার পেটে বাচ্চা আছে, যখন থেকে বাচ্চা এলো তখন থেকে যদি সে সত্য কথা বলতে শুরু করে, মহাপুরুষের জন্ম দেবে। যখন থেকে পেটে বাচ্চা এলো তখন থেকে সে যদি পবিত্র ভাব থাকে। আমি একটা ভালো কথা বলে যাই, মায়েরা আপনারা যত সংসারে পরিচ্ছন্ন পরিষ্কার থাকবেন তত আপনার বাড়িতে মা লক্ষ্মীর আগমন হবে। যে বাড়িতে নোংরা পড়ে থাকে, যে বাড়িতে বিছানার উপরে খাওয়া হয়, আমি আপনার অনুরোধ করব, বিছানার উপরে কোনোদিন কাউকে খাবার দেবেন না, চা পর্যন্ত দেবেন না। আমি আপনাদের জেলাতে দেখেছি দিব্যি বিছানার উপরে চটি পরে জুতো পরে দিব্যি চা খাচ্ছে,
খাচ্ছে, মুড়ি খাচ্ছে, এগুলো হচ্ছে অনাচার। আচার সংহিতাতে বললো, আচার সংহিতা বলে একটা শাস্ত্র আছে, এই শাস্ত্র যদি আপনারা কেউ পড়েন তাহলে পরিষ্কার করে জানতে পারবেন যে যদি কেউ আচার না মানে তবে তার সংসারে যতই টাকা রোজগার হোক টাকা কিন্তু স্থির থাকে না। আপনি আচার মানুন, পবিত্র ভাব থাকুন, নিজেকে পরিচ্ছন্ন রাখুন, যে টাকাটাই রোজগার করবেন গোবিন্দ কৃপা করে যার বাড়িতে পরিচ্ছন্ন থাকে গোবিন্দ তার কাছে যায়, যিনি পরিচ্ছন্ন থাকেন পরিষ্কার থাকেন তার কাছে ভগবান যায়। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, যত নিজেকে আচারী রাখবেন, যত নিজেকে পবিত্র রাখবেন ভগবান তত আপনার কাছে যাবে। এই জন্য বলি যখনই পেটে বাচ্চা থাকবে পবিত্র ভাব, সোচ, আর কি দান। দেখুন যাকে দেখবে তাকে দান দেবে সামর্থ্য অনুযায়ী, যেমন আছে সামর্থ্য দান। ভিখারি বাড়িতে এসছে দান করলো, পেটে বাচ্চা থাকলেন, দান করতে হবে। আর কি দয়া, প্রত্যেকটা জীবের প্রতি দয়া। একটা কুকুর বাড়িতে ঢুকে গেছে, আচ্ছা ঢুকুক, তাকে কিছু দিলাম, বিস্কুট দিলাম, সামান্য মুড়ি দিয়ে দিলাম, যা আছে বাড়িতে দিয়ে দিলাম, দান। তার মানে কি দরজায় ভিখারি এলে যেমন ফেরাতে নাই, দরজায় কোনো পশু এলে তাকেও ফেরাতে নাই, কিছু দিতে হয়। পিঁপড়ে যদি অনেক রেল দিয়ে দিয়ে যায়, পিঁপড়েকে বাড়িতে না দিয়ে একটু দূরে একটু চিনি ফেলে দিলেন, আপনার কিন্তু লাভ আছে। কেন? কিছু বাড়িতে এলে তাকে কিছু সেবা দিতে হয়। সত্য, সোচ, দান এবং দয়া। কেউ কেউ বললো ভগবান কি আছে? ভগবান যে আছে তার প্রমাণ কি? ভগবান যে আছে তার প্রমাণ তুমি যে জন্ম পেয়েছো এইটাই তোমার প্রমাণ। কারণ তোমাকে যে তৈরি করেছে এটাই হচ্ছে একটা প্রমাণ। যে বাড়িতে আপনি বাস করেন সেই বাড়িটা কেউ তৈরি করেছে, যে পোশাকটা আপনি পরেছেন ওই পোশাকটা কেউ তৈরি করেছে। তাহলে এই যে দেহটা আমরা পেয়েছি এটাও একজন তৈরি করেছেন, ইনি হচ্ছেন ভগবান। বাচ্চা জন্মের পরে কি খাবে এ কথা কিন্তু কেউ ভাবে নাই। কে ভেবেছে? ভগবান। মায়ের স্তন দুগ্ধে এমন মধুভাণ্ড দিয়েছে যা পৃথিবীর কোথাও নাই। মায়ের দুধটা খুব টক নয় যাতে বাচ্চার অম্ল হবে, মায়ের দুধটা খুব গরম নয় যাতে বাচ্চা জিহ্বা পুড়ে যাবে, মায়ের দুধটা খুব ঠান্ডা নয় যাতে বাচ্চা সর্দি লেগে যাবে, মায়ের দুধটা খুব মিষ্টি নয় যাতে বাচ্চা সুগার হয়ে যাবে। নদীতে দিলেন জল, গাছে দিলেন ফল, তিনি আমাদের জন্য এত কিছু দিলেন, তার জন্য যদি আমরা কিছু না করতে পারি সত্যি কি আমরা মানুষ কুলে জন্ম নিয়ে সার্থকতা লাভ করতে পেরেছি? যদি কেউ আমার জন্য কিছু করে আমি যদি তার জন্য কিছু না করি তাহলে তো আমাকে বেঈমান বলা হয়। তা মানুষ কুলে জন্ম নিয়ে যদি ভগবানের জন্য কিছু করতে না পারলেন তবে আপনার জন্মটা তো বৃথা হয়ে গেল। আপনি কত বড় ভক্ত তার প্রমাণ কোথায় বলুন তো? আপনার বাড়িতে যে একটা মন্দির থাকে ওই মন্দিরে সারাদিনের মধ্যে আপনি কতক্ষণ সময় দিতে পারছেন ওতেই পরীক্ষা আপনি ভগবানকে কতখানি ভালোবাসেন। সারাদিন তো নিজের নিয়েই ব্যস্ত হয়ে আছেন, কিন্তু ভগবানের মন্দিরে গিয়ে কতক্ষণ বসতে পেরেছেন? ভগবান বলেছেন যে যথামাং প্রপদ্যন্তে তাংস্ততৈব ভজাম্যহম। তার মানে কি? যে আমাকে যেমন ভাবে ভালোবাসে আমি তাকে তেমন ভাবে ভালোবাসি। মায়েরা, যে ভগবানকে ডাকে ভগবান তাকে মাঝে মাঝে পরীক্ষা করে দেয়। যে পড়াশুনো করে তাকেই তো পরীক্ষা দিতে হয়, যে রাখাল বাগাল তাকে পরীক্ষা দিতে হয় না। আমাকে একজন প্রশ্ন করেছিল, প্রদীপ বাবু, যে হরিনাম করছে না, কৃষ্ণ নাম করছে না, সে মস্তানি করছে, বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে, লোক ঠকাচ্ছে, অথচ দিব্যি ঘুরে বেড়াচ্ছে, আর আমরা হরিনাম কৃষ্ণ নাম করছে, আমাদের তো কষ্ট কেন? বললাম আপনার প্রশ্ন যেমন সুন্দর আপনার উত্তরটা কিন্তু আরো সুন্দর। বলে কেন? দেখুন, যারা হরিনাম করে না, কৃষ্ণ নাম করে না, লোক ঠকায়, লোককে মারে ধরে, লোকের সঙ্গে অশান্তি করে, আপনারা কি ভাবছেন তিনি সুখে থাকবেন? বলে না। মানুষ জন্মের পরে দুটো করে কলসি দিয়েছে ভগবান, একটা পাপের কলসি, একটা পুণ্যের কলসি। যারা অন্যায় করে বেড়াচ্ছে তাদের পাপের কলসিটা এখনো পূর্ণ হয় নাই, যখনই পূর্ণ হবে দুর্যোধনের মতো ভিখারির মতো রাস্তায় ঘুরে বেড়াতে হবে। আর আপনারা যারা কৃষ্ণ নাম হরিনাম করছেন, যারা কষ্ট পাচ্ছেন, তাদের পুণ্যের কলসি এখনো পূর্ণ হয় নাই, যখনই পূর্ণ হবে পূর্ণময় ভগবান শ্রীকৃষ্ণের চরণ লাভ করতে। ওই জন্য যে যেখানে বসে আছেন আমি আপনাদের বারবার বলবো হরিনাম শুনবেন, পাশ থেকে কে গল্প করছে ওদিকে তাকাবেন না। ব্রজগোপীরা যখন কৃষ্ণের কাছে রাসলীলায় গিয়েছিল কেউ কারোর দিকে তাকিয়েছিল না। কে কোন দিকে তাকাচ্ছে কোন দরকার নেই, আমি ভগবানের কাছে যাবো, আমার এক মনে থাকবো, বাস এইটা হচ্ছে কথা। ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় বন্ধু সুদামা কৃষ্ণের কাছে গিয়েছিল, এত অভাব, স্ত্রী ছেঁড়া কাপড়, বাড়িতে জল পড়ে, কৃষ্ণের সঙ্গে দেখা করে সুদামা জিজ্ঞেস করছে, কৃষ্ণ তুই কেমন আছিস? কৃষ্ণ সব জানে, সুদামার অবস্থা খুব খারাপ। সুদামাকে বলে তুই কেমন আছিস? আরে তোর কৃপায় ভালোই আছে। এক
একবারও বলছে না যে আমার স্ত্রী কুচেলা দেবী কত কষ্টে আছে, একবারও বলছে না আমার চাল ফুটে জল পড়ে। কৃষ্ণ মনে মনে ভাবছে সুদামা, কেউ যদি আমাকে না বলে আমি যে অন্তর্যামী রে, আমার মন্দিরে গিয়ে কাউকে বলতে হয় না গাড়ি দাও বাড়ি দাও টাকা দাও পয়সা দাও, কেন বলবে? আমি তো জানি তোমার কি আছে কি নাই। যারা বোকা একমাত্র তারাই মন্দিরে বলে আমার ছেলের চাকরি দাও, আমার মেয়ের বিয়ে দাও। বলবেন কেন? ভক্তি সম্পদ ভগবানকে দিন, ভগবান আপনাকে কৃপা সম্পদ দেবে। ভক্তি প্রিয় মাধব, যার ভক্তি আছে ভগবান তার কাছে যায়, যার ভক্তি নাই ভগবান তার কাছে কোনোদিন যায় না। সবাই লক্ষ্য করুন যে যেখানে বসে আছেন, আগামী বার থেকে যারা তীর্থস্থানে যাবেন সবার কাছে নিবেদন রইল, তীর্থস্থানে গেলে কোনো ফল ত্যাগ করতে হয়। যে যেখানে বসে আছেন কোনো মনোনিবেশ করে শুনবেন, তীর্থস্থানে গেলে ফল ত্যাগ করতে হয়। যেমন ধরুন আমি যদি গয়া কাশী বৃন্দাবন যাই, আমি প্রদীপ পাল যাই, উদাহরণ দিচ্ছি, তাহলে আমি আপেল কলা লেবু খেতে ভালোবাসি, তাহলে আমি প্রথম কি করব? আমার প্রিয় ফলটা ত্যাগ করব। ভগবানকে বলবো প্রভু আমি আপেলটা তোমাকে দিয়ে গেলাম, জীবনে আমি কোনদিন আপেল আর খাবো না। আপনার যে যা ফল ভালোবাসেন, যখনই গয়া কাশী বৃন্দাবন যাবেন বা জগন্নাথ ধাম যাবেন, তখন কিন্তু তীর্থে গিয়ে একটা ফলকে ত্যাগ করে আসতে হয়, যে এই ফলটা আমি খাবো না। আমাদের গ্রামের একটা ছেলে গিয়েছিল গয়া কাশী বৃন্দাবন, আমাকে এসে বলছে দাদা ফল ত্যাগ করে এসেছি। বলে কি ফল ত্যাগ করলি? বলছে কামরাঙ্গা। বললাম কামরাঙ্গা কেন? বলে ওটা টক ফল খেতে পারি না তাই দিয়ে চলে এলাম। আমি তোকে এক বললাম আর তুই এক করে দিলি রে। আচ্ছা মায়েরা, তাহলে মাথায় রাখতে হবে যেটা প্রিয় ফল সেটি ভগবানকে দিয়ে আসতে হয়। এখন লক্ষ্য করুন, তীর্থস্থানে যাবার তো সবার সময় নাই, কারো টাকা নাই, কারো টাকা নাই আবার টাকা আছে তো সময় নাই। তীর্থস্থানে যাবার কারো ক্ষমতা আছে, আবার যদি ক্ষমতা আছে তো সময় নাই। যাদের সময় নাই অথচ যাদের ক্ষমতা আছে যেতে পারছেন না, তারা একটা কাজ করবে, তীর্থের ফল পাবেন। আপনার পাশের বাড়ির কেউ যদি তীর্থস্থানে গেছে বা পাড়ার যদি বয়স্ক হয়, আপনি গিয়ে একবার প্রণাম করবেন, তাহলে তীর্থের ফল আপনি কিছু পেয়ে যাবেন। আপনার বান্ধবী গেছে তীর্থে, আপনি কি বললেন কি রে গেছিলি, একবার আলিঙ্গন করলেন, তীর্থের ফল পেয়ে গেলেন। বন্ধু গেছে, আপনার কি করবেন? বন্ধুকে আলিঙ্গন করলেন। বাচ্চা ছেলে মায়ের কোলে গেছে, বাচ্চাকে তো আলিঙ্গন করলেন, আপনি কিছু পেয়ে গেলেন। দেখুন মায়েরা সবাই লক্ষ্য করুন, শ্রীমদ্ ভাগবত গীতার 29তম অধ্যায় 10ম স্কন্ধে পরিষ্কার একটা কথা বলেছে, সেটা মায়েদের জানতে হবে। কি বলুন তো মায়েরা শুনে নিন। শ্রীমদ্ ভাগবত গীতার 10ম স্কন্ধে 29তম অধ্যায়ে বলেছে যে মায়েরা, সদবা মায়েরা যতই উলুধ্বনি দেখ আর যতই হরিধ্বনি দেখ আর যতই হাততালি দেখ, তাদের কোনো ফল হবে না যদি একটা কাজ না করে। কি বলুন তো? যদি স্বামী সেবা না করে। সকাল থেকে সন্ধে পর্যন্ত সংসারের জন্যে করলে, কিন্তু নিজের জন্যে কি করলে? যদি নিজের জন্যে কিছু না করো, তবে তোমার আশায় আর যাওয়া সার হবে। মানুষ জন্ম নেওয়া মানে এই নয় পশুর মতো কর্ম করলাম, খেলাম আর ঘুমালাম। মানুষ জন্ম মানে কি? আপনার পরপারের পথটা পরিষ্কার করা। তো কৃষ্ণমণ্ডল এবং দুরিকা দেবী প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় সারাদিন কাজের পর ভগবানের মন্দিরে দুজনে বসে থাকতেন। মায়েরা আস্তে আস্তে আস্তে, স্বামী স্ত্রীর মধ্যে কোনোদিন বিবাদ হবে না, স্বামী স্ত্রীর মধ্যে কোনো ঝগড়া হবে না যদি দুটো কাজ একসঙ্গে করতে পারেন। মহাজনরা বললেন, এখানে দুরিকা দেবী এবং কৃষ্ণমণ্ডল প্রতিদিন সন্ধ্যাবেলায় দুজনে একটা কাজ করত। কি করত? কি মায়েরা? দুজনে কি করত? দুজনে একটাই কাজ করতে হবে। কি না? ভগবানের সেবা করতে হবে। যিনি ভগবানের সেবা দেন তিনি সুখী থাকেন, আর ভগবানের মন্দিরে যিনি বসে থাকেন, ভগবানের ভজন করেন দুজনে। দেখুন, ভজন আর ভোজন যদি একসঙ্গে হয়, স্বামী স্ত্রীর মধ্যে বিবাদ থাকে না। ভোজন মানে কি? স্বামী বেলা 3টের সময় আসবে, তিনি আসবেন, তারপর তাকে দিয়ে খাবেন, এর নাম ভোজন। আর যদি মনে করেন বিউটি পার্লার থেকে এরকম ডিজাইন ভালো আছে, ও কটায় আছে, আসবে আমার দেখার দোকান, আগে খেয়ে নি তারপর খাবে, তাহলে বিবাদ লেগেই থাকবে। সুবাদ থাকবে কোথায়? ভোজন
আর ভজন সন্ধ্যাবেলায় স্বামী স্ত্রীতে বসে একসঙ্গে ভগবানের ভজন করবেন। তবে অনুকূল ঠাকুর একটা কথা বললেন, মেয়েদের পেটে বাচ্চা থাকলে সেই মেয়ে যদি প্রত্যেক দিন গীতা পড়তে পারে, ভাগবত পড়তে পারে, তবে তার কৃষ্ণ ভক্ত সন্তান হয়। অনেকে বলবেন আমি তো গীতা পড়তে পারি না, তাহলে আমি করতে পারবো না। গীতা যদি কেউ পড়তে না পারে তবে গীতা সে মাথায় ঠেকাতে পারে। আর একটা কথা, পেটে বাচ্চা থাকাকালীন মনোবিজ্ঞানীরা বললেন, পেটে বাচ্চা থাকাকালীন কেউ যদি মহাপুরুষের ছবি দেখতে পারে, মহাপুরুষকে প্রণাম করতে পারে, তবে মহাপুরুষের কিছুটা ভাব তার সন্তানের মধ্যে বর্তায়। মায়েরা, কিছু করতে হয়, না করলে পাওয়া যায় না। যখনই সন্তান পেটে থাকে ভগবানের মন্দিরে প্রত্যেকদিন বলতে হয়, হে প্রভু, ছেলে হোক আর মেয়ে হোক যেন আমার কৃষ্ণ ভক্ত সন্তান হয়। এই প্রার্থনা আপনারা সবাই করবেন। আপনাদের প্রভুর জন্ম হয়েছে 1407 শতাব্দীর ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে। সবচাইতে হতভাগা বাঙালি আমরা এইটাই, যিশু খ্রিস্টের কবে জন্ম হলো সেটা জানতে পারলাম, আমাদের বাচ্চাদের জন্য মাগুলো সব কেক কিনে আনলো এবং কানে কানে বলে দিল আজকে যিশু খ্রিস্টের জন্মদিন, আজকে তুই কেক খাবি। কিন্তু মহাপ্রভুর জন্মদিন হলো দোল পূর্ণিমার দিনে। সেদিন রং খেলায় ব্যস্ত রইলাম, হোলি খেলায় ব্যস্ত রইলাম, কিন্তু বাজারে গিয়ে মাছ মাংসের দোকানে ভিড় কমলো না। হতভাগা বাঙালি জানতে পারলো না স্বয়ং মহাপ্রভু এলেন, অথচ মাছ মাংসের দোকানে ভিড় কম নাই। আমরা ভাবলাম হোলি পূর্ণিমা, দোল পূর্ণিমা মানে আনন্দের দিন, এই দিন কিছু খেতে হয়। কিন্তু স্বয়ং ভগবান এসছেন, যার জন্য পৃথিবীতে এলেন, তাকে কিছু সম্মান দিতে হয়। বিকাল সন্ধ্যে 5:46 তখন কি ঘড়ি আবিষ্কার হয়েছিল? বলছে মহাপ্রভুর জন্মের অনেক আগে ঘড়ি আবিষ্কার হয়েছিল। সবচাইতে দুঃখের ব্যাপার, সচিমাতার 8টা কন্যা মরে গিয়েছিল, তারপর একটা ছেলে জন্ম নিয়েছিল, তার নাম বিশ্বরূপ। সেও সন্ন্যাস নিয়ে চলে গেল। মায়েদের পেটে বাচ্চা 10 দিন থাকে, এখন তার অতদিন রাখার দরকার হয় না, তার আগেই তো তুলে নেওয়ার ব্যবস্থা করে দেয়। কিন্তু সচিমাতা তার গর্ভের মধ্যে মহাপ্রভুকে রেখেছিলেন কতদিন? 13 মাস, মানে 13 মাস মায়ের গর্ভে ভগবানকে রেখেছিলেন। মায়েরা, জন্ম নেওয়ার পর নিমাই কান্নাকাটি করে না, হাত পা নাড়াচাড়া করে না। যে বাচ্চাটাকে 13 মাস পেটে রাখলো, জন্মের পর যদি কান্নাকাটি না করে, হাত পা নাড়াচাড়া না করে, তাহলে মায়ের মন কি শান্তি থাকে? পাড়ার একজন মেয়ে বলল, দিদি তোমার বাড়িতে তো নিম গাছ আছে, তা তোমার ছেলের যা অবস্থা তাতে বাঁচবে না মনে হচ্ছে, তবে তোমার ছেলেকে যদি জম নিতে আসে নিম গাছের নিচে আঁতুর ঘরটা করো, জম নিতে এলে তেতোর ভয়ে পালিয়ে যাবে। এই জন্য মহাপ্রভু জন্মের পরে তার আঁতুর ঘরটা কোথায় করেছিল মায়েরা? নিম গাছের নিচে করেছিল। এই জন্য নাম রেখেছিল কি? নিমাই। কাঁচা সোনার মতো গায়ের রং, এই জন্য নাম রেখেছিল গৌরাঙ্গ। সন্ন্যাস নেবার পর কেশব ভারতী তার নাম রাখলেন কি? শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু। শ্রী মানে কি? সুন্দর। কৃষ্ণ মানে কি? আকর্ষণ। চৈতন্য মানে কি? চেতনা। যিনি প্রত্যেকটা জীবের মধ্যে কৃষ্ণ নামের চেতনা জাগাবেন, তিনি হচ্ছেন শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু। মহাপ্রভু একা এলেন না, দাদা নিতাইকে বললেন, দাদা তুমি জীবের দ্বারে হরিনাম দাও। আপনারা কারা কারা কানে ফু নিয়েছেন হাত তুলুন তো। ফু ফু বোঝেন? হাত তুললে হবে না, বুঝতে হবে। 2-4 জন খোঁচাখুচি করছে, ফু কি? এইদিকে মায়েরা ফু ফু, কানে ফু নিয়েছেন? না না, অনেকে কানে ফু নিয়েছেন। ফু মানে কি একটু বলে দিই আপনার। হ্যাঁ, অনেকে বুঝতে পেরেছে, সৎসাহস নেই, বলতে পারছে না। একটু জেনে নিন, আগেকার যুগে মায়েরা রান্না করতো উনুনে, কাঠ কয়লাতে। হঠাৎ উনুনটা নিভিয়ে গেলে, আগুনটা নিভে গেলে মায়েরা জোরে জোরে ফু দিত, আর ফু দিলে আবার আগুন জ্বলে উঠত। এর থেকে প্রমাণ কি? আগুন ছিল কিন্তু জ্বলে নাই, ফু দিয়ে জ্বলে গেল। তাহলে ছিল, তাহলে কি চাপা ছিল? ছাই চাপা ছিল। এখন দেখুন, প্রতিটি মানুষের ভেতরে কৃষ্ণ প্রেমের আগুন আছে। যদি গুরুদেবের কাছে মন্ত্র নিতে পারে, দীক্ষা নিতে পারে, তাহলে বাসনারূপী কামনারূপী ছাইগুলো দূর হয়ে আবার কৃষ্ণ প্রেমের আগুন। নিতাই গৌর হরি বল। জেনে নিন, কংসের কারাগারে কৃষ্ণ যখন জন্ম নেয় নাই, তখন কারাগারটা আলো হয় নাই, অন্ধকার ছিল। যেই না কৃষ্ণ জন্ম নিয়ে নিল, অমনি কারাগারটি আলো হয়ে গেল।
এখানে প্রমাণ দিচ্ছে পণ্ডিতরা, যারা যারা কীর্তন শুনতে এসছেন তাদের প্রত্যেকের একটা করে কারাগার আছে। এই কারাগারটার নাম কি? হৃদয় কারাগার। যিনি প্রতিনিয়ত কৃষ্ণ নাম শোনেন, হরিনাম শোনেন, তার হৃদয় কারাগার চিরকাল আলোকিত হয়ে যায়। আর যিনি হরিনাম শোনেন না, কৃষ্ণ নাম বলেন না, তার হৃদয় কারাগারটা চিরকাল অন্ধকারই থেকে যায়। আমি আপনাদের বলে দিই, মানুষ জন্মগ্রহণ করেছেন এমনি এমনি নয়, অনেক ভাগ্যের ফলে। পরের জন্মে আবার পাবেন কিনা কোনো চান্স নাই। এই জন্য বলবো, জীবনে সবাই প্রত্যেকে একজন করে গুরু করুন। আর রামকৃষ্ণ দেব বলেছে, গুরু যদি করতে হয় তবে যাকে তাকে যেন না করা হয়। গুরু করতে গেলে বেছে করতে হবে, গুরু যেন শাস্ত্রজ্ঞ হয়, তাকে কিছু জিজ্ঞেস করলে সে বলতে পারে। আর যদি শাস্ত্রজ্ঞ না হয়, শুধু মন্ত্র দিয়ে দিল না। রামকৃষ্ণ দেব বলেছে, জল খাবে ছেনে আর গুরু করবে চিনে, যাকে তাকে গুরু করা যাবে না। এই দেখুন, আবার চৈতন্য চরিতামৃতে বলেছে, শুধুমাত্র বৈষ্ণব যে গুরু হবে তা নয়, শুধু যে ব্রাহ্মণ গুরু হবে তা নয়। কে গুরু হবে? তত্ত্ব বলেছে, কিবা বিপ্র কিবা শূদ্র, নেসিক জ্ঞানে নয়, কৃষ্ণ তত্ত্ব বেত্তা যেই সেই গুরু হয়। যিনি কৃষ্ণ তত্ত্ব সম্পর্কে ভালো জানেন, যার কাছে বসলে দুটো ভালো কথা শুনতে পারবেন, একমাত্র তাকেই গুরু করা আপনার হিসাব। কেন? গুরু একমাত্র পারে আপনার জীবনটাকে পরিবর্তন করে দিতে। জেনে নিন মায়েরা, যদি কেউ গুরু মন্ত্র না নেয় তবে কি হরে কৃষ্ণ মন্ত্র করতে পারবে না? করতে পারবে। যদি কেউ গুরু মন্ত্র না নেয়, সে কি কীর্তন শুনতে পারবে না? শুনতে পারবে। যদি কেউ গুরু মন্ত্র না নেয়, তবে সে কি মন্দিরে প্রণাম করতে পারবে না? পারবে। কিন্তু সে একটা জিনিস করতে পারবে না, কি? ভগবানকে সেবা দিতে পারবে না। এই সেবা দেওয়া কিভাবে দিতে হয়, এটা গুরু আপনাকে শিখিয়ে দেবে। একজন ব্রাহ্মণের যেমন পৈতে বা উপনয়ন না হলে পুজো করবার কোনো অধিকার পায় না, একজন মানুষের যতক্ষণ না পর্যন্ত গুরু দীক্ষা হয় ততক্ষণ গোবিন্দ সেবার কোনো। এই জন্য আমি আপনাদের বলবো, মায়েরা এই দিয়ে তাকাবেন, গুরু মন্ত্র যদি নিতে হয়, সবাই মন দিয়ে শুনবেন। রামকৃষ্ণ দেবকে বিবেকানন্দ জিজ্ঞেস করেছিল, আচ্ছা ঠাকুর, মন্ত্র গুরুর কাছে নেব কেন? গুরুর কাছে নিতে গেলে তো 4টা কাপড়, 2টো থালা, 500 টাকা লাগবে, কি দরকার আছে? যে বইতে মন্ত্রটা লেখা আছে ওটা বলে দাও, আমি মুখস্থ করে বলে দেবো, আমার হবে না? ঠাকুর বলল, ওতেও হবে আর গুরুর কাছে নিলেও হবে। তবে গুরুর কাছে নিলে যা হবে, আর বই পড়ে মুখস্থ করলে সেটা হবে না। দুটোতেই লাভ আছে, গুরুর কাছে নিলে বেশি লাভ আছে। বলে কি প্রমাণ? রামকৃষ্ণদেব এবং বিবেকানন্দ একসঙ্গে দক্ষিণেশ্বরে কালীঘাটে বসেছিল। হঠাৎ রামকৃষ্ণদেব নরেনকে জিজ্ঞেস করছে, আচ্ছা নরেন, দেখতো 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 ওই নদীতে ওটা কি আসছে? বলে ডিঙ্গি নৌকা। ওই ডিঙ্গি নৌকাটা যেতে সময় লাগবে চন্দননগর পর্যন্ত, কত সময়? বলছে প্রায় 4 ঘন্টা লাগবে। বলতো ওর পেছনে কি আসছে? বলছে ওর পেছনে স্টিমার আসছে। স্টিমারটা কত সময় লাগবে? বলছে 1 ঘন্টা লাগবে। আচ্ছা, স্টিমারের সঙ্গে যদি ডিঙ্গি নৌকাকে বেঁধে দেওয়া হয়, তবে ডিঙ্গি নৌকার কত সময় লাগবে? বলছে স্টিমারে যত সময় লাগবে ডিঙ্গি নৌকার তত সময় লাগবে। এখানে গুরু হলো স্টিমার, আর আপনারা আমরা হলাম ডিঙ্গি নৌকা। গুরুরূপী দেহের সঙ্গে যদি আমাদের ডিঙ্গি নৌকাটা বাঁধতে পারি, নিতাই গৌর হরি বল বলে তাড়াতাড়ি আমরা গোবিন্দ চরণ পেতে। ভগবানকে কটা আপেল দিলেন, আর কটা মন্ডা দিলেন, কটা লেবু দিলেন, জোরে বলুন। ভগবান কি খায়? জোরে বলবেন, একসঙ্গে বলুন। আচ্ছা, ভগবান যদি না খায় তবে কাল থেকে মন্দিরে নিয়ে যাবার কোনো দরকার নাই। তাহলে প্রশ্ন করবেন আপনারা, তাতে কিন্তু না বলছেন না। না না, ভগবান খায় না, কিন্তু ভগবান দেখে প্রেমের ভাবে নিয়ে এসেছো না অহংকারের ভাবে নিয়ে এসেছো। যদি প্রেমের ভাবে নিয়ে যাও, ভগবান গ্রহণ করবে। আর যদি অহংকারের ভাবে নিয়ে যাও, ভগবান সরিয়ে দেবে। এখানে ভগবান বললেন কটা আপেল কটা লেবু মন্দিরে নিয়ে গেলে ওটা নয়। কীর্তন শুনতে এসছেন, কত টাকা নিয়ে এসছেন, এখানে ওটা নয়। তুমি তোমার মনটা গোবিন্দের চরণে দিলে কিনা। যে যেখানে বসে আছেন, একবারে ভাগবতীয় কথা, মন মনা মদ ভক্ত মজ্জাজিমাং কুরু।
তার মানে কি, তুমি তোমার মনটা গোবিন্দের চরণে দাও। যদি কেউ মনকে গোবিন্দের চরণে দেয়, তার জীবন সুন্দর হয়ে যায়। আজকে আমি দক্ষিণ 24 পরগনাতে থাকবো না। খড়গপুর বলে একটা জায়গা আছে, বড় রেল স্টেশন, আপনারা জানেন। তার কিছু দূরে একটা গ্রাম আছে, গ্রামটার নাম ধারেন্দা গ্রাম। ওই ধারেন্দা গ্রামে দুজন স্বামী স্ত্রী বাস করত। স্বামীর নাম কৃষ্ণ মণ্ডল আর স্ত্রীর নাম দুরিকা দেবী। লীলাটির নাম কি কালকে বলতে পারবেন তো? লীলাটির নাম কি? অদ্বৈত প্রভুর দ্বিতীয় জন্ম। একটা নাম আছে দুঃখী কৃষ্ণ দাস, একটা নাম আছে প্রভু শ্যামানন্দ। কিন্তু প্রথম হচ্ছে অদ্বৈত প্রভুর দ্বিতীয় জন্ম। সবাই তাকাবেন। স্বামী স্ত্রী কৃষ্ণমণ্ডল এবং দুরিকা দেবী প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় ভগবানের ভজনা করে। মায়েরা, যে ভগবানকে ডাকে তাকে কষ্ট পেতে হয়, যে ভগবানকে ডাকে না তাকে কষ্ট পেতে হয় না। তাহলে কি ভগবানকে ডাকবেন না? দুরিকা দেবী তার স্বামীকে কেঁদে কেঁদে বলছে, স্বামী, প্রতিদিন নারায়ণের ভজন করি, আমাদের চাল ফুটে জল পড়ে কেন? আমাদের একটা সন্তান নাই কেন? মা ডাক শুনবার জন্য পাগল হয়ে যায়, কেউ আমাকে মা বলে না, এত আমাদের কষ্ট কেন? কৃষ্ণমণ্ডল দুরিকাকে বলছে, আপনারা শুনে নিন। তো হঠাৎ কৃষ্ণমণ্ডল দুরিকা দেবী বলে, তোমার কি চাই বলো তো? বলছে, শোনো শোনো স্বামী, আমাদের গ্রাম থেকে সবাই জগন্নাথ মন্দিরে যাচ্ছে, তুমি একবার জগন্নাথ মন্দিরে দাও। বলে, কি জন্য যাবো? জগন্নাথের কাছে কিছু চেয়ে নাও। যেই না বলেছে চেয়ে নাও, অমনি কৃষ্ণমণ্ডল রেগে গিয়ে বলছে, দুরিকা, তুমি আজকে বললে আর কোনোদিন বলবে না। বলে, কেন? ভগবানের মন্দিরে কিছু চাইতে নাই, যে চাই সে অল্প পায়, আর যে চাই না এত পাই ভাবতে পারে না। কৃষ্ণমণ্ডল বলছে, দুরিকা, কিছু মনে করো না, আমি কিন্তু যেতে পারি জগন্নাথ মন্দিরে, কিছু চাইবো না। সঙ্গে সঙ্গে দুরিকা দেখলো, দুরিকা খুব চালাক তো, সে বললো, না 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 না, কিছু চাইতে হবে না, তুমি একবার যাও না, জগন্নাথ দর্শন তো তোমার হবে। মানে মনে মনে ভাবলো, একবার যাক, তারপর কিছু চেয়ে নিলে বাস কাজ হয়ে যাবে। কৃষ্ণমণ্ডল বলছে, তুমি যখন বলছো তাহলে আমি একবার জগন্নাথ মন্দির থেকে ঘুরে আসি। মায়েরা, জগন্নাথ মন্দিরে যাচ্ছে কৃষ্ণমণ্ডল, সবাই মিলে আমরা যাব। কিভাবে যাচ্ছে? জয় জগন্নাথ, জয় জগন্নাথ দেব কি, জগন্নাথ দেব কি। আচ্ছা আচ্ছা, দাঁড়ান, তাহলে কৃষ্ণমণ্ডল কোথায় গেল জোরে বলুন? জগন্নাথ মন্দিরে। দুরিকা দেবী তার স্ত্রী কিন্তু বাড়িতে রইল। ঘটনাটা শুনবেন তত্ত্বের মাধ্যমে। আচ্ছা মায়েরা, কিছু মনে করবেন না, জগন্নাথ মন্দিরে কারা কারা গেছেন হাত তুলবেন তো? এতজন? আচ্ছা, হাত নামান। আচ্ছা, জগন্নাথের চোখ গোল না পটল চেরা? জোরে বলুন। জগন্নাথের চোখ গোল না পটল চেরা? আচ্ছা, গোল। কৃষ্ণের চোখটা গোল না পটল চেরা? কেন জগন্নাথের চোখটা গোল কেন? জগন্নাথের বিচার সমান। ভিখারি গেলেও যা, জমিদার গেলেও যা, ব্রাহ্মণ গেলেও যা, শূদ্র গেলেও যা, গরিব গেলেও যা, জগতের নাথ তিনি জগন্নাথ। কৃষ্ণের চোখটা পটল চেরা কেন? কৃষ্ণের বিচার মাঝে মাঝে এদিক ওদিক হয়, জগন্নাথের বিচার এদিক ওদিক হয় না। আচ্ছা আচ্ছা, জগন্নাথ মন্দিরে গেছেন বলে হাত তুললেন, একটু বলবেন তো, জগন্নাথ মন্দিরে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা তিনজন থাকে। ওই তিনজনের পাশে একজনকে রাখা আছে। কেউ বলতে পারলে খুশি হব, তাহলে বুঝবো আপনি গেছিলেন। আর যদি বলতে না পারেন তাহলে আপনার জান নাই। জোরে বলুন, কে থাকে? জোরে বলুন। গেছেন তো, কিন্তু কি দেখেছেন? হ্যাঁ, এই দেখুন, যিনি আমার কীর্তন শুনেছেন তিনি বলতে পারলেন। এই দেখুন কি না, জগন্নাথ মন্দিরে জগন্নাথ, বলরাম, সুভদ্রা, তার পাশে সুদর্শন চক্র। তার মানে সুদর্শন চক্র বলতে চাইছে, যদি ভক্তি দেবে তবে জগন্নাথের কাছে যাও, আর ভক্তি যদি না দেবে আমি সুদর্শন চক্র তোমাকে ছেড়ে কথা কইব না। আচ্ছা মায়েরা, জগন্নাথ মন্দিরে গেছেন, জগন্নাথকে এই কথা কেউ বলতে বলেছেন? কৃষ্ণমণ্ডল জগন্নাথকে বলছে, জগন্নাথ, ওগো জগন্নাথ, ওগো আমার স্ত্রী তোমার কাছে অনেক কিছু চাইতে বলল, কিন্তু জগন্নাথ তোমার কাছে
আমি কি চাইব, তোমার কাছে আমি কি চাইব, তোমার তো হাত নাই তুমি দেবে কি, দেবে কি, তোমার পা নাই তুমি দেবে কি। তুমি দেবে কি। মায়েরা, এতদিন জগন্নাথ মন্দিরে গেছেন, কেউ বলতে পেরেছেন? কিন্তু কৃষ্ণমন্ডল কি বলছে? তোমার হাত নাই তুমি দেবে কি, তোমার পা নাই তুমি দেবে কি। জগন্নাথ বলতে চাইছে আমার হাত নাই পা নাই, কিন্তু শুনে রাখ জগতের লোক, বলে কি আমার হাত নাই, এ হাত তোদেরকে দিলাম কর্ম করার জন্যে, আমার পা নাই, এই পা তোদেরকে দিলাম কর্ম করতে গেলে এক জায়গা থেকে অন্য জায়গা যেতে হবে বলে আমি আমার সব কিছু তোদেরকে দিলাম। জগন্নাথ মন্দিরে কেঁদে কেঁদে কৃষ্ণমন্ডল বলছে, ওগো জগন্নাথ, তোমার কাছে লোকে সব কিছু চাই, কিন্তু আমি এমন জিনিস চাইব যা জগতের কেউ চায় না। ওগো জগন্নাথ, আমায় একটা কৃষ্ণ ভক্ত সন্তান দাও হে। আমি আজকে ভগবানের মন্দিরে আপনাদের জন্য এমন একটা জিনিস চাইবো যা পৃথিবীতে আপনারা কোনদিন চান নাই। আপনাদের জন্য আমি গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলত চাইবো না, আমি আপনাদের চাইবো প্রতিটি বাড়িতে যেন একটা করে কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম হয়। প্রশ্ন করবেন কেন? সচিমাতা নিমাইকে বলেছিল, নিমাই তোর বাবার পিণ্ডটা দিয়ে আয়। নিমাই বলেছিল, মা পিণ্ড দিলে কি হয়? বলে পিণ্ড দিলে 7 বংশোদ্ধার হয়। 7 বংশোদ্ধার হয়? বলছে হ্যাঁ, কিন্তু পিণ্ড দিলে 7 বংশোদ্ধার হয়। কোন বংশে একজন কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম নিলে তার 7 বংশ নয়, তার 14 বংশ উদ্ধার হয়ে। জগন্নাথ দেবকে প্রণাম করলেন। আচ্ছা বাবা, কিছু মনে করবেন না, আপনারা মন্দিরে যান প্রণাম করতে, প্রণামটা কিভাবে করেন সেটা আপনারা আমার ইউটিউবের মাধ্যমে শুনেছেন, আজ আমি একটু জানাতে চাই। ভগবানের মন্দিরে প্রণাম করবেন ভগবানকে বাঁ দিকে রেখে, আর দেবদেবীর মন্দিরে প্রণাম করবেন দেবদেবীকে ডান দিকে রেখে, আর সাধুগুরু বৈষ্ণব বাবাকে প্রণাম করবেন বাবা মাকে সম্মুখে রেখে। যদি আপনি দেবতার মন্দিরে গেছেন, মা কালী, মা মনসা, মা দুর্গার মন্দির, আর সোজা করে প্রণাম করেছেন, আপনার হলো না। কিন্তু আপনি কৃষ্ণের মন্দিরে গেছেন, সোজা প্রণাম করে দিলেন, আপনার হলো না, কোনো ফলই হলো না। গেলেন আপনার, এলেন, কিছু লাভ হলো না। তাহলে কি করতে হবে? যখনই মন্দিরে যাবেন ভগবানের, তখন বাঁ দিকে রেখে প্রণাম করবেন, আর দেবদেবীর মন্দিরে যখন প্রণাম করবেন তখন ডান দিকে রেখে প্রণাম করবেন, আর সাধুগুরু বৈষ্ণবকে যখন প্রণাম করবেন তখন আপনি সম্মুখে রেখে প্রণাম করবেন। মায়েরা এই দিকে তাকাবেন। আসলে পুরুষ মানুষ প্রণাম করে সাষ্টাঙ্গে লম্বা হয়ে, কিন্তু আপনারা লম্বা হয়ে প্রণাম করতে পারবেন না। কেন? আগেকার যারা মহাপ্রভুর ভক্ত ছিল তাদেরকে দেখবেন প্রণাম করার সময় নিজের জামাটা খুলে গায়ে একটা উন্নি নিয়ে প্রণাম করতো না, যেন বক্ষে ধুলি লাগে। মায়েদের সেটা সম্ভব নয়, তাই মায়েদেরকে পঞ্চাঙ্গে প্রণাম করতে হয়। হাঁটু গেড়ে প্রণাম করতে হয়, দুটো পা থেকে মাটিতে, দুটো হাত থেকে, একটা কপাল থেকে। যেই না প্রণাম করেছে, প্রণাম করে গাইতে গাইতে আসছে নিজের বাড়ির দিকে। যেই না দুরিকা দেবী কৃষ্ণমন্ডলকে পেয়েছে, স্বামী স্বামী, দেখি 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 দেখি, তোমার পাটা ভালো করে ধুয়ে দিত, পাটা ভালো করে ধুয়ে দিত। যেই না পাটা ধুয়ে দিয়েছে, আর সঙ্গে সঙ্গে পা ধুয়ে প্রণাম করেছে। আচ্ছা বাবা, কিছু মনে করবেন না, আপনারা তো চুপচাপ শুনলেন, অন্য জায়গাতে বলে, অন্য জায়গাতে যে না মেয়েদেরকে বলি না, যদি স্বামীর সেবা না করে কীর্তন শোনা বেকার, তখন কি করে? এমনি করে। আমি দেখেছি। কিন্তু আপনারা যা ভক্তিমতী, আপনারা ঠিক করেন বলে আপনারা চুপ করে আছেন। আচ্ছা, স্বামী সেবা মানে কি? সতী নারী হতে হবে। সকালবেলায় ঘুম থেকে উঠে যে স্বামীকে প্রণাম করবে, তিনি স্বামী সেবা করছেন। কারা কারা প্রণাম করেন হাত তুলে দেখেন। কেউ করে না। দাদারা মনে মনে ভাবছে এতদিন পরে আপনি আমাদের হইয়ে বলিয়েছেন, কেউ বলে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, একজন হাত তুলেছে, আর যিনি হাত তুলেছেন তার স্বামী যিনি আছেন তিনি, যারা হাত তুলে নাই তাদের দিকেও তাকাচ্ছে। আচ্ছা বেশ বেশ। আচ্ছা বলে রাখি, যারা হাত তুলতে পারলেন নাই, প্রণাম করেন না, আজকে কীর্তন শোনার পর সারা রাত্রি কীর্তন শুনে যখন বাড়ি যাবেন, তখন স্বামীকে একটু প্রণাম করে দেবেন। আর দাদা ভাইরা সব পাগুলো একটু ধুয়ে মুছে শুয়ে দিয়েন, কাল সকালে আপনাদের প্রণাম হবে। আচ্ছা 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 আচ্ছা, আমি একটু বলে দিই, আপনার স্বামীর সঙ্গে আপনার কি সম্পর্ক একটু বলবো, হ্যাঁ দেবেন। আপনার স্বামী আপনার গুরু হয়? জোরে বলুন, একটু জোরে বলুন। আপনারা হ্যাঁ বলছেন, দাদারা ভাবছে কি যে হয়, বাড়ি না গেলে বুঝবেন না। আচ্ছা, আপনার স্বামী আপনার দেবতা হয়? হয়। আর আপনার স্বামী আপনার রোগের ওষুধ হয়? ওষুধ দোকান বন্ধ হয়ে যাবে। আপনার স্বামী আপনার বাবা হয়? বাবা হয় না। আপনার স্বামী আপনার ভাই হয়?
এ দু চারজন হ্যাঁ হ্যাঁ করছে, এইদিকে দু চারজন হ্যাঁ হ্যাঁ করছে, দু চারজন এরকম করছে। আচ্ছা বলে রাখি, আমি যে কথাগুলো বলবো নারকেলের মতো, ভেতরে শ্বাস জল আছে, বাইরে শক্ত। বাইরে থেকে ভুলে গেলে চলবে না। আমি একটা শাস্ত্রীয় প্রমাণ দিয়ে বলবো। স্বামী বাবা হয়, স্বামী ছেলে হয়, স্বামী ভাই হয়, স্বামী ইহকাল হয়, স্বামী পরকাল হয়। কে বলেছিল? নিমাই যখন সন্ন্যাস নেবে, আগের দিনে বিষ্ণুপ্রিয়াকে বলেছে, প্রিয়া তুমি বাপের বাড়ি চলে যাও। বিষ্ণুপ্রিয়া বলেছিল, স্বামী এটা কি বাপের বাড়ি নয়? তুমি আমার বাবা, তুমি আমার ছেলে, তুমি আমার ভাই, তুমি আমার ইহকাল, তুমি আমার পরকাল। নিমাই বলেছিল, লোকে আমাকে পণ্ডিত বলে, আমি নাকি নিমাই পণ্ডিত। আমি জানতে পারলাম না স্বামী কখন বাবা হয়, স্বামী কখন ছেলে হয়। তুমি কি করে জানলে? বিষ্ণুপ্রিয়া বলল, শোনো, তুমি যেমন পণ্ডিত, আমিও পণ্ডিতের মেয়ে। আমার বাবার নাম সনাতন মিশ্র, আমাকে শিখিয়ে দিয়েছে স্বামী কখন বাবা হয়। কখন হয় বলো? অন্নদানে পিতা সম, রতিদানে পতি। অন্নদানে পিতা সম, রতিদানে পতি। এই যে, কিছুদিন পরে জগন্নাথের কৃপায় দুরিকা দেবীর গর্ভে সন্তান এলো। ছেলে হলে বেশি আনন্দ হয় না মেয়ে হলে বেশি আনন্দ হয়? জোরে বলুন। এই মায়েদের জন্য যত গন্ডগোল, কারণ মায়েরা খালি সব জায়গাতে বলে ছেলে, কেন মেয়ে বলছেন না কেন? দাঁড়ান দাঁড়ান, ছেলে যদি একটা বংশের প্রদীপ হয়, তাহলে মেয়ে হয় দুটো বংশের প্রদীপ। কেন? ছেলে বাবার বংশ উদ্ধার করে, কিন্তু মেয়ে বাবার বংশ উদ্ধার করে, তার সঙ্গে শ্বশুর বাড়ির বংশটাকে উদ্ধার করে। আমি আপনাদের বলবো, যে যেখানে বসে আছেন দাদা ভাইরা, দুরিকা দেবী এরকম কাজ করেছিল বলে কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম দিয়েছিল। মায়েরা, বাচ্চা জন্মের পরে এমন অবস্থা, বাচ্চার মুখে একটু মধু দিতে হয়, সেই মধু পর্যন্ত কেনার পয়সা নাই। একজন বলল, কৃষ্ণমণ্ডল তোমার ছেলে হলো, একটু মধু দিয়ে দাও। বলে, মধু পাবো কোথায়? টাকা পয়সা নেই, গরিব মানুষ, মধু কোথায় পাবো? বলছে, এক কাজ করো, লোকের বাড়ি থেকে ধার করে ছেলেকে দাও। বলছে, না গো, আমি প্রাচীন লোকের মুখে শুনেছি, লোকের বাড়ি থেকে মধু ধার করে ছেলের মুখে দিলে যে শোধ দিতে না পারা যায়, পরের জন্মে নাকি তার বাড়িতে কুকুর হতে হয়। এটা প্রাচীন লোকের কথা, শাস্ত্রের কথা নয়। তাই বলছে, আমি তা করব না। আমি কি করব জানো? মধু নাই বা কিনতে পারলাম, দুই কানে শোনাইল মধুর হরিনা। বাচ্চা জন্ম নিলে ভগবানকে প্রার্থনা করতে হয়, হে প্রভু আমার ছেলে যেন কৃষ্ণ ভক্ত হয়। কি বলছে দেখুন, ভগবানের মন্দিরে কি বলছে প্রভু? বলে কি, আশীর্বাদে করো গো। আচ্ছা, আপনাদের ফলতারে গ্রামটার নাম কি? কি বলুন? বেলেশ্বর। আচ্ছা, খুব ভালো কথা। আচ্ছা, বেলেশ্বর যখন নাম, তখন কিছু মনে করবেন না, আমি তো কমিটির সবার নাম জানি না, একজনের নাম জানি, তিনি প্রধান সাহেব, তার নাম পবিত্রবাবু। ওনার সঙ্গে কথা হয়েছে। তারপর বাকি ছেলেগুলো যারা গেছে তারা কিন্তু খুব ভদ্র। আমার খুব ভালো লেগেছে এইটাই, যে আপনাদের এই এলাকাটা এত ভদ্র, এত ভালো, এর প্রমাণ আমি আসলেই পেয়ে গেলাম। আরেকটা কি, আমি একটু দেরি করে এসেছি বলে অন্যান্য কমিটি একটু ভুরু কুচকাই, কিন্তু এখানে যখন এলাম তখন এখানকার ছেলেগুলো আমাকে খুব ভদ্র ব্যবহার করে বললেন যে না না, কোনো অসুবিধা নেই, আপনি কষ্ট করে চলুন একটু। তারা আমি জানি কষ্ট হবে, কিন্তু ইনারা বসে আছেন অনেকক্ষণ থেকে, আমরা দেখলাম যদি রেগে মেগে কিছু বলে দেয় তাহলে আপনারা একটু দেখবেন যেন। বলছে, না না, কোনো অসুবিধা নেই, কিচ্ছু বলবে না। সত্যি আপনাদের কোটি কোটি প্রণাম। আপনাদের কাছে আমি প্রার্থনা করি ভগবানের কাছে, আপনার সবাই কৃষ্ণ। কি না, একটা কথা বলে রাখি, আপনাদের ছেলে মেয়ের নাম কি রেখেছেন? মানে আপনারা ওই সিরিয়াল দেখে নাম রেখেছেন না পাঁজি দেখে রেখেছেন? কোনটা রেখেছেন? হ্যাঁ, সিরিয়াল দেখে। একটা কথা বলি, আপনার ছেলের নাম কৃষ্ণ বিষ্ণু নারায়ণ রাখবেন, লাভ আছে। কেন? দেখুন, অজামিল ভাগবত বলছে, অজামিল ছেলের নাম কি রেখেছিল? নারায়ণ। ও মায়েরা, অজামিল একদিন নর্দমায় পড়ে গেল, আর ছেলেকে নারায়ণ নারায়ণ বলতে বলতে অজামিলের জায়গা হলো বৈকুণ্ঠ যাবে। আমি বলবো, আপনার ছেলের নাম যদি কৃষ্ণ রাখেন, দিনের মাথায় 10 বার ডাকবেন, 2 বার গাল দেবেন, 8 বার তো ভালো বলবেন। সংসারে সময় নাই কৃষ্ণ ভজন করার জন্য। আপনি কি, এ কৃষ্ণ খেয়ে নে, এ কৃষ্ণ খেলা করতে যা, এ কৃষ্ণ পড়াশোনা করতে যা, এম কৃষ্ণ মারবো তোকে, একবার মারবো বলবেন, কিন্তু কাজ তো আছে। মায়েরা, কৃষ্ণকে যেভাবে ডাকবেন কৃষ্ণ সেভাবে আসবে। একটা কথা আপনাদের বলি, নাম রাখার কথা যখন বললাম, ছেলেটার নাম রাখলো কি? দুঃখের সংসারে জন্ম নিয়েছে, তাই নাম রাখা হলো দুঃখী মণ্ডল। নাম কি বললাম মায়েরা? জোরে বলুন, আর একটু জোরে বলুন, আর একটু জোরে বলুন। আচ্ছা, আপনারা আমাকে ইউটিউবে কত বছর দেখছেন? জোরে বলুন। 8 থেকে 10 বছর দেখছেন? এই বাবা, ইউটিউবে ক বছর দেখছেন? 8 থেকে 10 বছর।
আমি কি এর আগে গান করতাম না? ঝাড়খণ্ডে, পুরুলিয়াতে, বাঁকুড়াতে, মুর্শিদাবাদে, নদিয়াতে প্রচুর গান করে নিয়েছি। কিন্তু ইউটিউবের পর থেকে আমি বিদেশে, আমি বোম্বেতে, আমি হায়দ্রাবাদে, আমি ব্যাঙ্গালোরে, আমি ত্রিপুরাতে, আমি আসামে, আমি প্রতিটি রাজ্যে রাজ্যে, জেলায় জেলায় বিভিন্ন জায়গায় যাচ্ছি। কিন্তু একটা কথা বলি, ঝাড়খণ্ডে আগে গান করতে যেতাম, দেখছি একটা আসরে প্রতিদিন এক ভদ্রলোক কীর্তন শুনতে হয়, যত দূরে হোক। আমাকে একদিন বলছে, প্রদীপবাবু আপনি আমাকে দেখতে পান? বলে হ্যাঁ দেখতে পাই। আমার একটা প্রশ্ন জাগে আপনার উপর। বলে কি, আপনার স্ত্রী নেই? বিয়ে থা করেন নাই? বলে করেছি। বলে কেন? আমার স্ত্রী অভিমান করে কীর্তন শোনে না। বলে কেন? আমার ছেলে মেয়ে হয় নাই, ওই জন্য কীর্তন শুনে লাভ নাই, ছেলে মেয়ে হয় নাই, অভিমান করে কীর্তন শোনে না। এমন তাহলে এক কাজ করুন, ভগবান আপনাকে ছেলে মেয়ে দেবে, স্ত্রীকে ডাকুন। বলছে না, আপনি একটু বলে দিন যেন ছেলে মেয়ে হয়। আমি বললাম তাহলে আপনার ঘর ভেঙেছে, দরখাস্ত তো আপনি করবেন, আমি কেন করতে যাব? না, আপনি একবার বলে দিন। আমি বললাম ঠিক আছে বাবা, তোমার একটি ছেলে বা মেয়ে হোক। এই বলেও দিয়েছি। আর 2 বছর পরে কীর্তন শুনতে এসে বলছে, প্রদীপবাবু ছেলে একটি হলো। আমার যাক, কাজে লেগে গেছে, হয়ে গেছে কোনো রকমের কথাতে। এসে বলছে, প্রদীপবাবু নাম কিন্তু আপনাকে রাখতে হবে। আমার নাম তো আমি রাখবো, তো তিথি নক্ষত্র সব বলো, কখন জন্ম নিয়েছে সব কিছু বললো। বললাম তোমার ছেলের নাম হলো দিগম্বর। দাদা কি নাম রেখেছে, দারুণ। মায়েরা, আবার 3 বছর পরে এলাকায় কীর্তন করতে গেছে, উনি বসে আছেন। এসে বললাম, এবার তো ছেলে হলো, আপনার স্ত্রী আসার দরকার ছিল। বলছে না প্রদীপবাবু, এবছর আরেকটা হলো। হয় না হয় না, এর আবার লাইন ধরে গেছে, দেখো হয় না হয় না। এখন বলছে কি, আপনাকে নাম রাখতে হবে। আমার তাহলে শোনো, যেভাবে তুমি বললে দিন তারিখ কিভাবে জন্ম নিয়েছে, তোমার ছেলের নাম হলো কৃষ্ণ দাস। চলবে না। ও বলছে চলবে না। বললাম কেন? বলছে ম্যাচিং চাই। আপনার যে জামা কাপড়কে ম্যাচিং কেনেন না? আমার ম্যাচিং বলতে বুঝলাম না। বলছে যেমন দিগম্বর রেখেছেন, এমন নাম রাখবেন পেছনে যেন বর রাখা হয়। তখন আমি বললাম তাহলে দিগম্বর বড়র নাম, মেজর নাম রাখলাম নটম্বর। দারুণ লেগেছে। বলছে দারুণ নাম রেখেছেন দাদা, আপনার নামের বলি হারিয়ে যাই। আমার দাদা কিছু মনে করবেন না, আর আমার বর নাই, আপনার আসার দরকার নাই। বলছে আর আসবো না। বছর 5 পরে ওদের কাছ থেকে 20 কিলোমিটার দূরে গান করতে গেছি, সাইকেলে চলে গেছে। নিয়ে আমাকে প্রণাম করেছে, প্রদীপবাবু এবছর আরেকটি হলো। নাম কিন্তু আপনাকেই রাখতে হবে। আমার এমন নাম তো আমি রাখতে পারবো না। বলছে ম্যাচিং চাই, এখন ওকে তাড়াতে হবে। তাই বললাম বড়র নাম কি রেখেছিলাম? দিগম্বর। মেজর নাম কি? নটম্বর। এবার নাম রাখলাম সীতম্বর। বলছে দারুণ। আমার ভাই কিছু মনে করবেন না, এবার আপনি কীর্তন শুনবেন, আমার কাছে আসার দরকার নেই। বলছে না আমি আসবো না, এবার স্ত্রীকে সঙ্গে করে নিয়ে আসবো। বছর 5 যাই নাই, হঠাৎ দেখছি 3 জনে 4 জনে বসে আছে, বাবা, দিগম্বর, নটম্বর আর সীতম্বর। এ বলছে দাদা ছেলে মেয়ে নিয়ে এসেছি একবারে। এখন কীর্তন এসেছে, এ দিগম্বর, এ প্রদীপ বাবুকে সীতম্বর বসে আছে, বদমাইশ করে। মায়েরা সবাই লক্ষ্য করুন, দিগম্বর, নটম্বর, সীতম্বরকে আশীর্বাদ করেছে। কিছুক্ষণ পরে আমাকে বলছে, প্রদীপ বাবু স্ত্রী আসতে পারলো না। বলে কেন? আতুর ঘরে। বললাম বুঝলাম না। বলছে এবারে একসঙ্গে দুটো হয়েছে। হাই 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 করেছেন কি গো, এ তো পঞ্চপাণ্ডবের বাপ হয়ে গেলেন আপনি। বলছে না, নাম কিন্তু আপনাকে রাখতে হবে। আমার নাম আমি আর রাখতে পারবো না। নাম না রাখলে আমি যাবোই না। গাড়ি টানছে, গাড়ির চাকা ধরে টানছে না, আমি যেতে দেবো না। আমাদের কি নাম রেখেছিলাম? দিগম্বর, নটম্বর, সীতম্বর। বলছে এবার বর্বর নাম রাখতে হবে, মিলন চাই, ম্যাচিং চাই। বললাম দিগম্বর, সীতম্বর, নটম্বর। এবার যে দুটো হলো, নাম রাখলাম নভেম্বর আর ডিসেম্বর। কি করবেন, কোনো উপায় নেই। সবাই লক্ষ্য করুন, ছেলের নাম কি রাখলাম? দুঃখী মণ্ডল। ওই ছেলেটা আস্তে আস্তে বড় হলো আর গাইতে লাগলো। সবাই মিলে গাইবেন। কি গাইছে? ছোট্ট ছেলে, সবাই মিলে কৃষ্ণ কেশব মায়েরা, বাচ্চাকে যেমন আচার শেখাবেন, বাচ্চা সেই রকম শিখবে। আমরা প্রায়ই বাড়িতে কীর্তন করতে গিয়ে বাসা পাই, যার বাড়িতে বাসা সেই মাটি আমাকে বাচ্চাটিকে কোলে করে এনে বলে, বাবা দেখবেন। বললাম কি? খোকা একবার হরি বল বলে দাও তো। ছেলে বলে হরি বল।
খোকা একবার জয় নিতাই বলে দাও তো। জয় নিতাই। বললাম হ্যাঁ গো, তুমি ঠিকই বলেছো। বাচ্চা ছেলের মন কচি বাঁশের মতো, যেদিকে বাঁকাবে সেদিকে বাঁকবে, বাঁশ মোটা হলে আর, জোরে বলুন, বাঁকবে না। চাণক্যদেব বলেছেন বাচ্চার 5 বছর পর্যন্ত দোষ ধরবে, খেলবে পড়বে ভাঙবে না, কিন্তু বাচ্চা যখন 15 বছর, 5 থেকে 15 বছর বয়স, তখন শাসনের চোখে রাখবেন, নইলে ছেলে মেয়ে বিগড়ে যাবে। চাণক্য বলল 16 বছর পরে বাবা মা ছেলে মেয়ের সঙ্গে কেমন ব্যবহার করবে? পুত্রা মিত্রা বদাচরেত, ছেলে মেয়ে বাবা মায়ের সঙ্গে বন্ধুর মতো আচরণ করবে। আর যদি বন্ধুর মতো না করেন, ছেলে মেয়ে বিগড়ে যাবে। আজকে নাম রাখলো কি? দুঃখী মণ্ডল। ছোট্ট ছেলেকে বললো ভাগবত কথা শোনালো, আর বললো মানুষ জন্ম লাভ করা একমাত্র উদ্দেশ্য কৃষ্ণচরণ পাওয়া। ছোট্ট ছেলে গাইছে, হাত তুলে গাইবেন কৃষ্ণ কেশব কেশব